আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ঘুরতে চলে এসলাম বিরুলিয়া। এটা আমাদের বাসার থেকে অনেক দূরে, অনেক ভিতরে রাস্তা হয়ে যায়। আর যদি মেন রোড দিয়ে যেতে চাই সেটা অনেক দূরে হয়। এই জন্য দিনে দিনে চলে এসলাম যেন তাড়াতাড়ি চলে আসতে পারি। জায়গাটা অনেক সুন্দর ছিল, কিন্তু এই যে বিরুলিয়া ব্রেস ফুড কোর্ট জায়গাটা এর আগেও আসছিলাম, এখানে খাবারগুলো অনেক মজার ছিল। তাই এবার আসছিলাম, এটা তাও 1 বছর পরে আসছি। কিন্তু এবার যে পুরাই হতাশ, সবকিছু আগের মতো নেই। যেমন পুরা জায়গাটাও মানে পুরো মরার মতো হয়ে রইছে। আর খাবার-দাবারের কথা তো আর নাই বলে, সেগুলো আর আগের মতো ছিল না। তো ৪-৫ টা মানে পুরো জায়গাটা এপাশে, ওই পাশে দোকানে ২ জায়গায় ঘুরা, ঘুরা দেখতেছিলাম কি আছে। আর আমরা মূলত হাঁসের মাংস খাইতে ওইখানে গেছিলাম। তো হাঁসের মাংস অর্ডার করব। এইজন্য কোন দোকান ভালো হবে সেটা ঘুরে, ঘুরে দেখতেছি। তো সব দোকানই বন্ধ। কি ঘুরবো আর কি দেখবো বুঝতেছিলাম না। তো ২-৩ টা দোকান খোলা ছিল। এক দোকানে তো ঘুরতে যাই, রীতিমতো হাঁড়ি দিয়ে দেখি ফাঁকা। মানে দোকান সাজায় রাখছে কিন্তু হাঁড়িতে কিছুই নেই। কারণ তাদের শেফ আসে নাই, তার জন্য নাকি ওনারা রান্না করে নাই। তারপর নিয়ে নিলাম হাঁসের মাংস, গরুর মাংস, ২ টা চালের রুটি, ২ টা চাপটি, ২ টা ছিটা পিঠা। কারণ সবটাই ট্রাই করে দেখতেছিলাম কোনটা ভালো হবে তারপর নেব। তারপর দেখতেছিলাম যে চালের রুটিটাই বেস্ট ছিল। তারপর খেয়ে গেলাম মোমোর দোকানে। মোমোতে দেখলাম এক, হয়ে গেছে আরেক। মেনুতে দেখে অর্ডার দিলাম, দেখি পুরা চ্যাটকানো একটা মোমো, যেটা কিনা চামচ দিয়েও না হাত দিয়েও খাওয়ার সময় স্বাদ তো নাই বলি। তো যাই হোক, মোমোটা ওইভাবে ফালা রেখে চলে গেলাম অন্য দোকানে। এখানে দেখলাম মটকা চা ছিল, তো চাটা নিয়ে অনেক ভয়ে ছিলাম যে কেমন হবে। কিন্তু না, চাটা মজারই ছিল, খারাপ না। কিন্তু হাস্যকর বিষয় ছিল, দেখাইছে একরকম, রেসিপি এক, কিন্তু অন্য পাত্রে দিয়ে দিল, যে চাটা হয়ে গেল আরেক নাম। এটাই ছিল।